Dear colleagues, Assalamu alaikum. Welcome to Shamim Academy. ICMB কর্তৃক আয়োজিত মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ ট্রেনিং অ্যাসেসমেন্ট আজকে অনুষ্ঠিত হবে। এই ট্রেনিং অ্যাসেসমেন্টের একটি মডেল কোশ্চেন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। অনেকেই আমাকে অনুরোধ করেছেন এটা সলিউশনটি করে দেওয়ার জন্য। আমি এখন এই মডেল টেস্টটির সলিউশন তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিই। প্রথমে ইনস্ট্রাকশন দেওয়া আছে। নাম্বার 1 ইনস্ট্রাকশন, ইউ আর রিকোয়েস্টেড টু অ্যান্সার অল কোশ্চেন্স ইন ইচ সেকশন ইউজিং মাইক্রোসফট এক্সেল অ্যান্ড সেভ দ্য আনসার শিট উইথ ইউর নেম অ্যান্ড সেট দ্য পাসওয়ার্ড টু 1234 টু প্রোটেক্ট দ্য সেম আন্ডার দ্য ফোল্ডার লেভেল এমপ্লয়ি আইডি দ্যাট ইজ পার্সোনাল আইডি অন দ্য ডেস্কটপ। এখানে আমাকে প্রথমে বলা আছে যে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য যেটা ফোল্ডারের নেম হবে আমার পার্সোনাল আইডি। তো চলুন আমরা প্রথমে একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডার তৈরি করার নিয়ম হচ্ছে রাইট বাটন ক্লিক করে তারপর নিউতে যে নিউ ফোল্ডারে ক্লিক করব। এখানে হচ্ছে যে আমার পার্সোনাল আইডি PERSONAL পার্সোনাল আইডি, আমার পার্সোনাল আইডি 299। ফোল্ডারটা ক্রিয়েট করলাম। ফোল্ডার ক্রিয়েট করার পর ফোল্ডারের ভিতরে আমি নতুন একটা মাইক্রোসফট এক্সেলের একটা নতুন ওয়ার্কবুক তৈরি করব। সেই জন্য প্রথমে যে নিউতে যাব, নিউতে যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এই যে ওয়ার্কশিটটা তৈরি করলাম, এই ওয়ার্কশিটটা আমাকে বলছে যে এই ওয়ার্কশিটের নাম দেওয়ার জন্য এসেছে যে উইথ ইউর নেম। আমার নাম হচ্ছে যে শামীম আহমেদ, আমি এটা রিনেম করে এটা শামীম আহমেদ করে দিলাম। এসেছে SHAMIM শামীম HMED শামীম আহমেদ। তারপর আমাকে কোশ্চেনে বলা হয়েছে যে এই ফাইলটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করার জন্য, এবং পাসওয়ার্ডটাও দিতে বলছে 1234। চলুন আমরা এবার এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে ফেলি। প্রথমে এটা ওপেন করব। ওপেন করার পরে যে ফাইল ট্যাবে ক্লিক করব। ফাইল ট্যাবে ক্লিক করার পরে যে ইনফোতে ক্লিক করব। ইনফোতে ক্লিক করার পরে যে প্রোটেক্ট ওয়ার্কবুক, এখানে যে প্রোটেক্ট ওয়ার্কবুক আছে এখানে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে আমি পাসওয়ার্ড আমাকে বলছে 1234 দেওয়ার জন্য 1234, আবার কনফার্ম করতে বলতেছে 1234, দেন ওকে। এবার এটা আমি সেভ করে দিলাম। দেখেন এইবার আমি যদি ফাইলটা ওপেন করি, এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, পাসওয়ার্ড ছাড়া খুলবে না। দেন 1234 ওপেন হয়ে গেল। আচ্ছা, ইনস্ট্রাকশনের প্রথম পার্টটুকু আমার শেষ। দ্বিতীয়টা হচ্ছে প্লিজ নোট দ্যাট দ্য পাসিং মার্ক আর অ্যাজ ফলোজ 90% ফর সেকশন A, 80% ফর সেকশন B and 60% ফর সেকশন C. Trainees achieving the specific passing marks in each section will be declared passed. Section 1. Section 1 এ বলা আছে কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইউর ওন ইনফরমেশন অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন প্রোভাইডেড। তাহলে প্রথমে আমি এটা এই পুরো টেবিলটা কপি করে আমি আমার ওয়ার্কবুকে নিয়ে যাই। প্রথমে এই যে এখানে দেখেন এই যে 4 কোণা একটা অ্যারো আছে, এখানে ক্লিক করলে আমার পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। তারপর কিবোর্ডে Ctrl+C দিয়ে কপি করে আমি আমার মাইক্রোসফট ওয়ার্কবুকে এটা এনে এখানে পেস্ট করে দিলাম। তারপর এটা একটু ফরম্যাটিং করে দিই আমি। আচ্ছা, তারপর আমার নাম হচ্ছে যে শামীম আহমেদ, SHAMIM শামীম HMED, ডেজিগনেশন হচ্ছে যে OFFICER, ডিপার্টমেন্ট FINANCE ফাইন্যান্স অ্যান্ড AWCOUNTS অ্যাকাউন্টস। আমার ব্রাঞ্চ হচ্ছে যে হেড অফিস, হেড OFFICE। আমাকে এখানে যে কটা ইনস্ট্রাকশন দিছে এগুলো আমি সব ফিল আপ করলাম। ফিল আপ করার পর এবার আবার প্রশ্নে চলে যাই। আমাকে বলা হয়েছে ইউজ এ ফর্মুলা টু ডিসপ্লে ইউর নেম ইন প্রপার কেস। তাহলে আমি আমার নেমটা প্রপার কেসে ডিসপ্লে করতে বলছে। তাহলে ইকুয়াল টু PROPER প্রপার, তারপর আমার নেমের মধ্যে ক্লিক করব, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। দেখেন প্রপার কেসের আসলে কাজ হচ্ছে যে আমি যে সেলটাকে প্রপার করতে চাই সে সেলে প্রত্যেকটা ওয়ার্ডের
সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, বাকি সবগুলো স্মল লেটার হবে। তারপরে সেকেন্ড ইনস্ট্রাকশন চলে যাই, ইউজ এ ফর্মুলা কনভার্ট ইউর ডেজিগনেশন ইন আপার কেস। আপার কেসে হচ্ছে যে সে সবগুলা বড় করে দিবে, এই সেলে যতগুলা ওয়ার্ড আছে সবগুলোকে সে বড় করে দিবে, UPPER আপার, দেখেন সবগুলা বড় হয়ে গেছে। তারপর হচ্ছে যে 3 নম্বর ইনস্ট্রাকশন বলা আছে ডিপার্টমেন্টটা আমাকে লোয়ার কেসে তৈরি করার জন্য, ইকুয়াল LOWER লোয়ার, সেলটা সিলেক্ট করে দিব, এটা সব লোয়ার হয়ে গেছে। তারপর হচ্ছে যে ব্রাঞ্চ, ইউজ ডাবল আন্ডারলাইন দ্য ব্রাঞ্চ, ডাবল আন্ডারলাইন দিতে হচ্ছে। আচ্ছা আমি এটা এখানে কপি করে এখানে দিয়ে দিই, আন্ডারলাইনের ইয়াটা হচ্ছে যে এখানে যে ইউজ ডাবল আন্ডারলাইন, এখান থেকে দেখবো এই যে বটম ডাবল আন্ডারলাইন, দেখেন বন্ধু যে বটম এটা ডাবল আন্ডারলাইন চলে আসছে। তারপর হচ্ছে যে ফরম্যাট অল ইনফরমেশন ইন দ্য টেবিল টু বি বোল্ড অ্যান্ড ইটালিক। তা আমি পুরা এখানের মধ্যে যে কোনো একটা সেলে ক্লিক করে কিবোর্ডে Ctrl+A প্রেস করার সাথে সাথে আমার পুরা রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আমাকে বলছে যে বোল্ড এবং ইটালিক করে দেওয়ার জন্য, দেখেন এগুলো প্রত্যেকটা বোল্ড এবং ইটালিক হয়েছে। এবার আমরা আবার কোশ্চেনে চলে যাই। সেকশন এর প্রথম পার্টটুকু এর কাজ, এই যে এ এবং বি এর কাজ আমার শেষ। তারপর বলা হয়েছে অ্যাপ্লাই দ্য ফলোয়িং পেজ সেট আপ টু ইউর ওয়ার্কবুক। প্রথমে আমাকে করতে বলা হয়েছে যে A4, আমি আমার এই যে পেজ লেআউটে যে সাইজে যে এটাকে আমি A4 করে দিলাম। তারপর আমাকে বলা হয়েছে অ্যাট দ্য হেডার উইথ দ্য টাইটেল সেলস রিপোর্ট এবং ফুটার বলতেছে যে কারেন্ট ডেট এবং পেজ নাম্বার দেওয়ার জন্য। এই জন্য প্রথমে আমি যাব ইনসার্টে যে হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব, হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করে এখানে আমার প্রথমে যে হেডারে যাব, হেডারে যে এখানে বলা হয়েছে যে আমার সেলস রিপোর্ট, SALES সেলস REPORT সেলস রিপোর্ট। এবার আমি যাব গো টু ফুটারে আমার প্রথমে বলা হয়েছে ডিসপ্লেইং দ্য কারেন্ট ডেট, তো এখানে আমি যে কারেন্ট ডেট দিয়ে দিব। আর বলেছে আমাকে অ্যাড এ ফুটার ডিসপ্লেইং দ্য কারেন্ট ডেট অ্যান্ড পেজ নাম্বার, এখানে আমি আমার পেজ নাম্বার দিয়ে দিলাম। তারপর আমাকে বলা হয়েছে অ্যাডজাস্ট দ্য প্রিন্ট এরিয়া টু ইনক্লুড অনলি দ্য টেবিল। আমাকে বলা হয়েছে প্রিন্ট এরিয়াটা সিলেক্ট করার জন্য অনলি যাতে টেবিলের যে অংশটুকু শুধু যাতে ওই অংশটুকু প্রিন্ট এরিয়া হিসাবে সেট করা হয়, এবং সেট দ্য মার্জিন টু 1 ইঞ্চ অল ওয়ান সাইড, সব দিক থেকে যেন পেজ মার্জিনটা 1 ইঞ্চি করে হয়। আচ্ছা এবার আমি হচ্ছে যে প্রথমে আমি আমার এটাকে আমি নর্মাল ভিউতে নিয়ে আসি, নিয়ে আসার পর এই যে আমার শুধু টেবিলটুকু সিলেক্ট করবো। আমাকে বলা হয়েছে টেবিলটুকু সিলেক্ট করে এটা প্রিন্ট এরিয়া আনার জন্য, এটার জন্য যে পেজ লেআউটে যাব, যে এই যে প্রিন্ট এরিয়া সেট প্রিন্ট এরিয়া এবং মার্জিন বলছে যে চতুর্দিকে আমাকে 1 দেওয়ার জন্য। এখানে বাই ডিফল্ট নাই, সেক্ষেত্রে আমার কাস্টম মার্জিনে যে সবগুলোকে আমি 1 করে দিলাম, এটাও 1 করে দিলাম, এটাকেও 1 করে দিলাম। দেখেন এই যে টপ লেফট বটম রাইট সব দিকে আমার এটা 1 আছে। দেন আমি এটা হরিজন্টালি করলে এটা মাঝখানে চলে আসবে আমার ইনফরমেশনটা। দেখেন এবার আমি যদি এটা প্রিন্ট প্রিভিউতে যদি যাই, দেখেন প্রিন্ট প্রিভিউতে আমার আচ্ছা এটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে না, আমি পুরোটাকে বর্ডারের মধ্যে নিয়ে আসি, এটাকে অল বর্ডার নিয়ে আসলাম। আর এখানে আমার একটা ইনস্ট্রাকশন ছিল ইউজ ডাবল আন্ডারলাইন ইন দ্য ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নেমের নিচে আমাকে ডাবল আন্ডারলাইন করতে বলা হয়েছিল। আমি যে এটার মধ্যে ডাবল আন্ডারলাইনটা আবারও দিয়ে দিলাম, শুধু ডাবল আন্ডারলাইন, যে বটম ডাবল বর্ডার। দেখেন এই যে এবার প্রিভিউটা দেখেন, এটা মাঝখানে চলে আসছে, যে উপরে সেলস রিপোর্ট হেডার হিসাবে চলে আসছে, ফুটারে নিচে ডেট আসছে এবং রাইট সাইডে আমার পেজ নাম্বারটা চলে এসেছে। এবার আমরা আবার কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে আমার প্রথম যে সেকশন
এ পুরোপুরি শেষ। এবার আমরা চলে যাব সেকশন বি। সেকশন বিতে আমাকে বলা হয়েছে ক্রিয়েট এ টেবিল ইন এ নিউ ওয়ার্কশিট নেম প্রোডাক্ট সেলস। তাহলে আমি নতুন একটা শিট তৈরি করব, শিটটার নাম দেব প্রোডাক্ট সেলস। তারপর আমি এখান থেকে এটা কপি করে নিয়ে এটা এখানে পেস্ট করে দিলাম। এটা একটু ফরম্যাটিংটা ঠিক করে নিই, আমি এটাকে উপরে উঠায় দিই, এটা ডিলিট করে দিই, র্যাপ টেক্সটটা ইয়া করে দিই। এগুলো আমি সুন্দরের জন্য করতেছি, বাট এগুলো পরীক্ষা, এগুলো ম্যান্ডেটরি না করা, আপনাদের সময় থাকলে করবেন। আচ্ছা, আমি টেবিলটা এখানে কপি করে এখানে পেস্ট করলাম। এবার ইনস্ট্রাকশনগুলো দেখি। ইনস্ট্রাকশন হচ্ছে ইউজ এ ফর্মুলা টু ক্যালকুলেট দ্য টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ হচ্ছে যে আমার এই দুইটার মাল্টিপ্লিকেশন, ইউনিট সোল্ড এবং ইউনিট প্রাইস ইন্টু প্রাইস, মাল্টিপ্লিকেশন করে দিলাম, দেন ফিল হ্যান্ডেল করে দিলাম। প্রত্যেকটা মাল্টিপ্লিকেশন চলে এসেছে এবং টোটাল রেভিনিউটা আমরা পেয়ে গেছি। ক্রিয়েট এ লাইন চার্ট ডিসপ্লেইং প্রোডাক্ট নেমস অ্যান্ড ইউনিট সোল্ড। একটা লাইন চার্ট আমাকে তৈরি করতে হবে যেটা প্রোডাক্ট নেম এবং ইউনিট সোল্ড দিয়ে হবে। যে প্রোডাক্ট নেম অ্যান্ড ইউনিট সোল্ড এই দুইটার রেঞ্জ আমি সিলেক্ট করে দেন ইনসার্টে যাব। ইনসার্টে যে রিকমান্ডেড চার্টে যাব, আমি রিকমান্ডেড চার্টে আমি এখানে কোনো লাইন চার্ট দেখছি না, সেক্ষেত্রে অল চার্টে যাব। অল চার্টে যে এখানে লাইন চার্টে ক্লিক করব, দেন ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এখানে আপনার এটুকু করলে হবে। আপনি যদি চার্টটা সুন্দর করতে চান, যে এখানে ডাটা টেবিল দিতে পারেন বা ডাটা লেভেল দিলে এই যে প্রোডাক্টের কত, প্রোডাক্ট বির কত ইউনিট সোল্ড করেছে, এগুলো আপনি এখানে লাইন চার্টের পাশাপাশি নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন। এটা আপনি বাম পাশে এনে রেখে দেন, এটা পাশাপাশি। তারপর আমরা চলে যাব হচ্ছে যে ক্রিয়েট এ বার চার্ট ডিসপ্লেইং প্রোডাক্ট নেম অ্যান্ড ইউনিট প্রাইস। এখানে বলছে প্রোডাক্ট নেম এবং ইউনিট প্রাইস। যখন আপনি ইউনিট পাশাপাশি না, যদি একটু পাশে থাকে, সেক্ষেত্রে আপনি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে সেকেন্ড রেঞ্জটা সিলেক্ট করবেন। পাশাপাশি হলে তো আপনি কোডটা একসাথে করতে পারেন। যদি পাশাপাশি না একটু পরে হয়, সেক্ষেত্রে প্রথমটা সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে বা কন্ট্রোল ধরে রেখে পরের রেঞ্জটা সিলেক্ট করবেন। সেগুলো সেম আগের মতো একইভাবে ইনসার্ট রিকমান্ডেড চার্ট। এখানে দেখেন আমার এটার জন্য রিকমান্ড করছে, শুরুতেই পাই চার্ট রিকমান্ড করছে। আপনি এখানে যেহেতু পাই চার্ট আছে, আর যদি এখানে না থাকতো আপনি অল চার্টে যে এখানে পাই চার্টে যে এটা সিলেক্ট করে ওকে দিয়ে দেন। এবং যখন আপনি পাই চার্টে সিলেক্ট করবেন, দেখবেন যে এখানে চার্ট ডিজাইন দেওয়া আছে এবং অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। এখানে আপনি ধরুন আপনার এই ডিজাইনটা পছন্দ, দেখেন এখানের মধ্যে একটা পার্সেন্টেজ সহ দেওয়া আছে। এটা আলাদাও আনা যায়, যেহেতু এটা পার্সেন্ট সহ দেওয়া আছে এবং এটা দেখতেও মোটামুটি সুন্দর। আমরা এটাকে সিলেক্ট করলাম, এটা আমরা এখানে রেখে দিলাম। তাহলে আমার দ্বিতীয় চার্টটির কাজও শেষ। সরি, আমি এখানে মনে একটু ভুল করেছি। দ্বিতীয় বার চার্টটা বলছে প্রোডাক্ট নেম, সরি আমি এখানে মনে একটু ভুল করেছি। এখানে বলছে যে ক্রিয়েট এ বার চার্ট ডিসপ্লেইং প্রোডাক্ট নেম অ্যান্ড ইউনিট। আচ্ছা, সমস্যা নেই, আমি জাস্ট এই যে এখানে এটা সিলেক্ট করে, যেহেতু ভুল করেছি, আমি বলেছি আমাকে বার চার্ট করার জন্য, আমি ভুলে পাই চার্ট করে ফেলছি। সমস্যা নেই, এই চার্টটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে যে চেঞ্জ টাইপে যে এখানে যে বার চার্ট আছে, বারে যে কোনো একটা বারের মধ্যে আমি দিয়ে দিলেই হবে, ঠিক আছে। দেখেন বন্ধু, এটা এখন পাই চার্ট থেকে বার চার্টে রূপান্তর হয়ে গেছে। তারপর তৃতীয়টা হচ্ছে যে আমার পাই চার্ট ডিসপ্লেইং প্রোডাক্ট নেম অ্যান্ড টোটাল রেভিনিউ। যে প্রোডাক্ট নেমটা সিলেক্ট করব প্রথমে, দেন টোটাল রেভিনিউ কন্ট্রোল প্রেস করে টোটাল রেভিনিউটা সিলেক্ট করব। তারপর হচ্ছে যে ইনসার্ট রিকমান্ডেড চার্ট, এখানে এই যে পাই চার্ট আছে, যে না থাকতো এখান থেকে আমি সরাসরি করতে পারি, অথবা এখান থেকে, অথবা আমি যে অল চার্টে যে পাই, যে কোনোভাবে একভাবে করলেই হইলো। তারপর এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। এখানেও আমি যে এখানে যেহেতু এটা পার্সেন্টেজ আছে এবং এটা দেখতে মোটামুটি সুন্দর, আমি এটাকে সিলেক্ট করে দিয়ে এটাকে আমি যে পাশাপাশি রেখে দিলাম। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে ইউজ এ স্পেসিফিক কালার টু হাইলাইট অ্যানি টোটাল রেভিনিউ ভ্যালু দ্যাট গ্রেটার দ্যান 500। আমাকে বলা হয়েছে, দেখেন এখানে যে টোটাল রেভিনিউ আছে, যেগুলো 500-এর বেশি, গ্রেটার দ্যান 500,
এগুলো আমাকে যে কোনো একটা কালার দ্বারা হাইলাইট করতে বলছে। সেই ক্ষেত্রে আমি পুরো রেঞ্জটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোম ট্যাবের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করব। তারপর হচ্ছে যে হাইলাইট সেল ভ্যালু গ্রেটার দেন, এটা হচ্ছে যে আমার 500 বেশি হলে এটাকে আমি ইয়েলো করে দিলাম, যে কোনো একটা কালার হচ্ছে আমি ইয়েলো করে দিলাম, দেন ওকে। দেখেন বন্ধুরা, এখানে যেই সংখ্যাটা 500-র বেশি, এখানে সবগুলোই 500-র বেশি, শুধু একটা 450 আছে, যেগুলো 500 বেশি সেগুলো সে ইয়েলো মার্ক করছে, আর যেগুলা 500-এর কম সেগুলো আমি চাচ্ছি যে গ্রিন মার্ক করে ফেলুক। এটা আবার রেঞ্জটা সিলেক্ট করব, দেন হোম ট্যাবের আন্ডারে যে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল ভ্যালু, এখানে হবে লেস দেন 500। এখানে অনেকগুলো কালার আছে, আপনি যে কোনো একটা, যে আমি চাচ্ছি যে গ্রিন কালার দিয়ে হোক। দেখেন এটা যেটা 500-র নিচে এটা গ্রিন হয়ে গেছে। এটা কিন্তু এমন না যে ম্যানুয়ালি যদি কেউ করে দেন এটা কিন্তু ডাইনামিক হবে না। যেমন এখানে এটা আছে 600, 60x10, এটাকে যদি আমি 5 করে দিই, দেখেন এটা 5x60 300 হয়ে যাবে এবং এটা ইয়েলো থেকে অটোমেটিক্যালি গ্রিন হয়ে যাবে। দেখছেন যেটা অটোমেটিক্যালি গ্রিন হয়ে গেছে। আশা করি আপনার কন্ডিশন ফরম্যাটিংয়ের এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে আমি চলে যাই, এটাও শেষ। তারপরে হচ্ছে সেকশন সি হচ্ছে ক্রিয়েট এ টেবিল ইন এ নিউ ওয়ার্কশিট নেম ফাংশন। আমাকে নতুন আরেকটা ওয়ার্কশিট নিতে বলা হয়েছে, যেটার নাম আমাকে বলছে ফাংশন দেওয়ার জন্য। আমি যে নতুন একটা ওয়ার্কশিট নিলাম, আমি এটা নাম দিলাম ফাংশন। দেওয়ার পর আমি এই যে এখানে অ্যারো কিতে ক্লিক করে এটা পুরাটা আমি এখানে পেস্ট করে দিই। এটা একটু ঝামেলা করে আমি এটাকে এইভাবে করে দিই। দেখেন এটাকে আমি ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই। এটাকে বোল্ড করে দিই, সেন্টার অ্যালাইন করে দিই একটু সুন্দর দেখার জন্য। এটা ম্যান্ডেটরি না, আপনাদের সময় থাকলে করবেন, না হলে দরকার নেই। তারপর এটাকে আমি, আচ্ছা এবার আমরা আবার প্রশ্নতে চলে যাই। দেন কমপ্লিট দ্য টাস্ক বিলো, ফাইন্ড দ্য উইকডে ফ্রম দ্য অ্যাবভ টেবিল ইউজিং লেফট ফর্মুলা ইন কলাম বি, এক্সাম্পল ওয়েটস। মানে পুরা থেকে যে WED এটুকু আমাকে আলাদা করতে বলছে। এটুকু আলাদা করার ফর্মুলাটা হচ্ছে যে লেফট, LEFT, লেফট দিছি আমি, কারণ আমি চাচ্ছি যে লেফট সাইড থেকে আমি কয়েকটা ডিজিট বা টেক্সট থেকে কয়েকটা ডিজিট নিব বা কয়েকটা ক্যারেক্টার নিব। আমি লেফট সাইড থেকে যদি আমি WED ওয়েট এটুকু নেওয়ার জন্য আমাকে কয়টা লাগবে, আমি তিনটা ক্যারেক্টার লাগবে। সেক্ষেত্রে আমি প্রথমে টেক্সটটা সিলেক্ট করে দিব, দেন কমা, দেন আমি কয়টা চাচ্ছি, বাম দিক থেকে 3টা ক্যারেক্টার চাচ্ছি, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। দেখেন বন্ধু, এখান থেকে আমার ওয়েটটা নিয়ে নিছে। সেম একইভাবে আমি ফিল হ্যান্ডেল করে দিই, এখানে সান, এখানে ওয়েট, এখানে ফ্রাই, এখানে ওয়েট নিয়ে নিছে। সেম একইভাবে আমাকে এখানে বলছে রাইট ফর্মুলা ইউজ করে আমাকে এখানে সালটা নেওয়ার জন্য 1988। তো এখানে ইকুয়াল সাইন RIGST রাইট, দেন আমার টেক্সটটা সিলেক্ট করে দিব, দেন কমা, আমার এখানে সালটা নেওয়ার জন্য কয়টা ক্যারেক্টার নিতে হবে, 4টা, 4 ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখেন এই যে বন্ধু 1988 চলে এসেছে, বাকিগুলো সেম অটোমেটিক্যালি চলে আসবে। এবার হচ্ছে যে মিডে আমাকে বলা হয়েছে কলাম ডিতে মান্থটা JUN, জুন, মানে মান্থের প্রথম 3টা অক্ষর, এখানে যে JUN, এখানে OCT, এটা আমি নিব কিভাবে, ইকুয়াল মিড ফর্মুলা কল করব। মিড ফর্মুলা কল করার পরে প্রথমে টেক্সটটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করা, কমা, দেন স্টার্ট নাম্বার। এইসব ফর্মুলার ক্ষেত্রে কমা এবং স্পেস এগুলাকেও একটা ক্যারেক্টার হিসাবে ধরে নেয়। সেক্ষেত্রে আমার স্টার্ট, এখানে বলা আছে টেক্সট সিলেক্ট করার পর বলছে স্টার্ট নাম্বার, কয় নাম্বার হবে, WED, এখানে 3টা, দেন কমা একটা, 4টা, স্পেস একটা, 5টা, জুনের যে হচ্ছে যে 6 নাম্বারে। তা আমি 6 ক্লিক করব, 6 করব, কমা, তারপর আমি কয়টা ক্যারেক্টার নিব, 3টা ক্যারেক্টার নিব, দেন 3, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। দেখেন এই যে মানটা এক্সট্রাক্ট করে দিয়েছে, পুরো ডেট ফরম্যাট থেকে আমার মানটা এক্সট্রাক্ট করে দিয়েছে। তারপর হচ্ছে যে কনকার্টিনেট ফর্মুলা ব্যবহার করে আমাকে বলছে যে প্রথমে ওয়েডনেসডে, দেন কমা, দেন জুন, দেন হচ্ছে সাল, এইভাবে আমাকে সেট করতে বলছে এবং এগুলো বলছে যে প্রত্যেকটা কমা দ্বারা সেপারেটেড হবে।
এটা কয়েকভাবেই করা যায়, যেহেতু আমাকে এখানে কোশ্চেনে কনকাটিনেট ফর্মুলা ইউজ করে করতে বলা হয়েছে, আমি এখানে শুধুমাত্র কনকাটিনেট ফর্মুলা ইউজ করে এটা করব এবং এটা আমি এখানে রেখে দিই, তাহলে কপি করে পেস্ট করে, তাহলে আমার দেখতে সুবিধা হবে। কনকাটিনেট হচ্ছে যে প্রথমে কনকাটিনেট ফর্মুলা কল করব, কনকাটিনেট ফর্মুলা কল করব। কনকাটিনেট প্রথম আমার টেক্স ওয়ান আমার হচ্ছে যে WED, তো প্রথমে WED সিলেক্ট করলাম, দেন কমা, দেন আমাকে যেহেতু বলছে যে একটা কমা ব্যবহার করার জন্য, কমার জন্য আমি ইনভার্টেড কমা এবং দেখেন এখানে একটা স্পেসও আছে, তাহলে আমি কমার পর একটা স্পেস দিব, দেন ইনভার্টেড কমা ক্লোজ, দেন আমার এই সেকেন্ড টেক্সট আছে, এবার হচ্ছে থার্ড টেক্সট হচ্ছে যে আমি মান্থ সিলেক্ট করে দিলাম, দেন কমা, দেন ইনভার্টেড কমা স্পেস ইনভার্টেড কমা, তারপর হচ্ছে যে আমার ইয়ার, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এখানে আমাকে ঠিক যে ফরম্যাটে চেয়েছে এটা আমার এখানে এই ফরম্যাটে চলে এসেছে, দেন আমি ফিল আন্ডার করে দিলাম, প্রত্যেকটা এই ফরম্যাটে চলে এসেছে। লেনের উদ্দেশ্য হচ্ছে যে এই সেলে কয়টা সংখ্যা আছে সেটা বের করার জন্য। আচ্ছা, লেনে বলেছে লেন ফাংশন ইন কলাম এ, এক্সাম্পল হচ্ছে প্রথমটা ক্ষেত্রে 17 আসবে, তাহলে আমাকে ইকুয়াল লেন্থ হচ্ছে যে এখানে এই সেলের মধ্যে কয়টা ক্যারেক্টার আছে সে আমাকে এটা কাউন্ট করে দেবে। এখন ক্লোজ ব্র্যাকেট, দেখেন এখানে 7 চলে এসেছে, বাকিগুলোর ক্ষেত্রে আমি দেখি যে এখানে 16 এসেছে। 16 আসার কারণ হচ্ছে যে এখানে দেখেন অন্যগুলোর ক্ষেত্রে নভেম্বর 20 এখানে 2টা সংখ্যা আছে বা 2টা ক্যারেক্টার আছে, কিন্তু জানুয়ারির পর এখানে একটা ক্যারেক্টার আছে, এই জন্য এখানে 16 এসেছে। তারপর এটা সেকশন বিতে একটা টেবিল রেঞ্জ দেওয়া আছে, এখানে ইফ বলা আছে নতুন একটা ওয়ার্কশিট করার জন্য, যেটার নাম দিতে বলছে ইফ ফাংশন। আমি একটা নতুন ওয়ার্কশিট তৈরি করলাম, যেটার নাম হবে ইফ ফাংশন। এখানে আমি ইফ ফাংশন দিয়ে দিই, এই টেবিলটা আমি কপি করে এখানে দিয়ে দিই, এটা নর্মাল করে দিই, অনলি টেক্সট করে দিই, এটাকে আমি বোল্ড করে দিই, সেন্টার করে দিই, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিই, আর এইটাকে আমি এবার প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলা আছে ইউজ দ্য ইফ ফর্মুলা হোয়াট এভার ইচ স্টুডেন্ট হ্যাভ পাস অর ফেল বেজ অন দেয়ার স্কোর ফলোইং দ্য criteria. The passing mark is 50. If the score is 50 or higher, then display pass. If the score is below 50, then display fail. এখানে বলা আছে আমার পাস মার্ক হচ্ছে যে 50 অথবা 50-এর বেশি পাইলে পাস আর কম পাইলে ফেল। আমাকে নতুন একটা কলাম তৈরি করতে বলছে, কলামের নাম দিতে বলছে রেজাল্ট। আমি এটার নাম দিয়ে দিলাম RESULT, রেজাল্ট। এখানে ইফ ফর্মুলা, ইফ লজিক্যাল টেস্ট হচ্ছে যে আমার এই স্কোরটা গ্রেটার দেন ইকুয়াল টু 50 যদি হয়, তাহলে আমরা তাকে বলবো পাস, PASED, পাস, ইনভার্টেড কমা। যদি না হয়, যদি এটা ফলস হয়, সেক্ষেত্রে হবে সে ফেল, FAILED, ফেল, ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন যে সেটা 50-এর বেশি পেয়েছে পাস, 50-এর কম পেয়েছে ফেল, 80 পেয়েছে ফেল। যেমন এই যেটা 40 আছে, এটাকে যদি আমি এখন 50 করে দিই, দেখেন এটা ফেল আছে, এটা এখন অটোমেটিক্যালি পাস হয়ে যাবে। এটা আমি পুরো ফাইলের কাজ শেষ, এটা সেভ করে দিলাম। আমার মনে হয় কোশ্চেনের অ্যান্সার পুরোপুরি সলিউশন হয়ে গেছে। আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি আপনাদের। এরপরও যদি কারো কোনো কনফিউশন থাকে, আপনারা আমাকে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সবাইকে কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।